ঠাকুর মা স্বামীজি রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা আজকে পড়ব। 1318 সালের 18ই শ্রাবণ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলুম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমারও ওই বিষয়ে কথা হয়েছিল। মর্তমান কলা নিয়ে গেছি। মা দেখে বললেন, এই যে মর্তমান কলা এনেছ, সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছ। একজন সাধুর নাম করে আর কি বললেন, সে কলা খেতে চেয়েছিল। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁ দিকে এসে বসো। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছে বসলুম। বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, স্বপ্নে কি পেয়েছ বলো। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো? মা, মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিলুম। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো এবং কেন বলতে পারি না, কাঁদতে লাগলুম। মা কপালে বড় করে একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম। শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তাঁর হাতে দিলেন। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানিক ধ্যান, জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। মনে মনে মাকে বললুম, দেখো মা, আমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। শ্রী শ্রী মা এইবার গঙ্গা স্নানে যাবেন, গোলাপ মা সঙ্গে। আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। হায় পাণ্ডা ঠাকুর, জানো না কার হাতে দান আজ পেলে, আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝব? আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পেছনে চললুম। ছোট একটি ঘটিতে গঙ্গাজল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নতুন ঘাট দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাপ মা ছোট একটি ঘড়ায় গঙ্গাজল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলেই ধোও না। আমি বললুম, আপনি যে ও জল ছুঁয়েছেন। মা, আগে একটু মাথায় দিয়ে নাও, তাহলেই হবে। আমার কিন্তু মন সরল না। বললুম, তা কি হয়? আমি আর একটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন।
তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতায় সাজিয়ে নিয়ে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো, এবং আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজে একটু খেয়ে আমার পাতে দিতে লাগলেন। ক্রমে অনেকগুলি স্ত্রী ভক্তের আগমন হলো। কাউকে চিনি না, শুনলাম তারা সকলেই এখানে প্রসাদ পাবেন। ঠাকুর ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তার নির্দিষ্ট আসনে এসে বসলেন। 3 বার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ দিলেন। প্রসাদ গ্রহণ করলুম। কি যে একটি সুগন্ধ পেলুম, এখনও সে কথা ভাবতে অবাক হই। তারপর একে একে সকলের পাতেই মার প্রসাদ বিতরণ হলো। গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন। মা এবার খুব হাসি খুশি গল্প সল্প করতে খেতে লাগলেন। তাই দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাঁকে যেন আর এক মা মনে হচ্ছিল। সে কি গম্ভীর, অন্তর্মুখী, নিগ্রহানুগ্রহ সমর্থা দেবী মূর্তি! ভয়ে জড়সড় হয়েছিলুম। পরে কত লোকের দীক্ষা দিতে দেখেছি, 2-4 মিনিট হয়ে গেছে, কিন্তু সেরূপ গম্ভীর ভাব তাঁর আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন, তারা খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গেছে। কৌতূহলাক্রান্ত হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন? একটি বিধবা স্ত্রী ভক্ত আমার ওই প্রশ্নে বলেছিলেন, এই এমনি। আমি পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলুম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটি দিয়েছেন, মা আমাকে সেটি রোজ প্রথমে 10 বার জপ করে নিতে বললেন। পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন, উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে, আর ইনি ইষ্ট। আর এই বলে প্রার্থনা করতে বললেন যে, ঠাকুর আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও, ইত্যাদি। আমার কি হয়েছে বলুন তো? যখনই জপ করতে বসি 8 ঘন্টার বেশি জপ করতে পারি নে। কে যেন ঠেলা দিয়ে তুলে দেয়। আপনাদের এমন হয়? ভাবি মার কাছে কত কথা বলি, কিছুই বলতে পারি নে। আপনারা তো বেশ মায়ের সঙ্গে কথা বলতে পারেন, মা কি আমাকে ফাঁকি দিলেন? আমি কিন্তু অত কথা জানতে চাইনি। স্ত্রীলোকটি প্রায় প্রৌঢ়াবস্থা, সরলভাবেই নিজে বলে যাচ্ছেন। আমি বললুম, যা আপনার ইচ্ছা হবে মায়ের কাছে বলুন না, 2-4 দিন বলতে বলতে সহজ হয়ে আসবে। আমারও প্রথম অত কথা বলতে পারিনি। এখনও এক সময় এমন গম্ভীর ভাব ধারণ করেন, কাছেই এগুলো যায় না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মায়ের কৃপায় সকলের সব ইচ্ছা পূরণ হোক।